আমরা এখন দেখছি হচ্ছে ক্যান্টিলিভার মেথড, যেটা হচ্ছে আমাদের কম্পালসারি পার্ট। ফার্স্টের আমাদের যে আমি মূলত হচ্ছে শর্টকাটটা দেখাবো, আর বাকিগুলো হচ্ছে যে এক্সপ্লেনেশন, যেগুলো প্রথমের দিকে এক্সপ্লেনেশনগুলো এগুলো স্যারের ভিডিওর মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে, তো এগুলো আর দেখালাম না। এগুলো স্যারের ওখানে ভিডিওতে আমরা পেয়ে যাব। তো এটুকু পর্যন্ত হচ্ছে আমাদের স্যারের এখান থেকে করবো মোমেন্ট পর্যন্ত। এরপর মোমেন্ট দোনোটার জন্য মোমেন্ট বের করার পরে এরপর থেকে হবে হচ্ছে আমাদের এই যে ইয়াটা আছে, যে শর্টকাটটা আছে এটা বের করব। আমরা শর্টকাটটা এখন কেমনে করব, এটা হচ্ছে F1 F2 F3 F4, আমরা এগুলো হচ্ছে আগেই বের করে রাখছিলাম। এগুলো এগুলো হচ্ছে আগেই বের করে যেহেতু রাখছিলাম, হচ্ছে কি আমাদের এখন ঠিক সেমভাবে আমরা F5 F6 F7 F8 এগুলোও বের করছি এখান থেকে। তো আমাদের এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ফর কলাম যখন করব, তখন আমাদের হচ্ছে কি টানলে টেনশন, যেগুলো কলামকে বাইরের দিকে টানতেছে এগুলো টেনশন, আর যেগুলো কলামকে ভিতরের দিকে ঠেলতেছে এগুলো হচ্ছে কম্প্রেশন। তো অ্যারো চিহ্ন দিয়ে আমরা এগুলো বুঝতে পারবো সহজেই। তো আমরা টেনশন যেগুলো আছে এগুলোকে টেনশনে বসাই দিব, আর কম্প্রেশন যেগুলো আছে কম্প্রেশনে বসাই দিব, আর মান সব সেম, জাস্ট এফ এর মানগুলো আমরা বসাই দিব। যেমন হচ্ছে এটা F1 যেটা হচ্ছে 1.45, যে 1.45 বসাই দিছি। এরপরে 0.35 বসাই দিছি। ঠিক সেমভাবে সবগুলো এরকম, এখানের মধ্যে আর কোনো কিছু পার্থক্য নাই। এখানের মধ্যে জাস্ট এফগুলো বসাই দিয়েছি। আর টেনশন কম্প্রেশন কেমনে হয়েছে, টানছে মানে যেটা অ্যারো বাইরের দিকে আছে এটাকে টেনশন ধরা হয়েছে, আর যেটা অ্যারো ভিতরের দিকে গেছে এটা হচ্ছে কম্প্রেশন ধরা হয়েছে। এটাই হচ্ছে আমাদের এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকা শেষ হয়ে যাবে। এরপর এক্সিয়াল ফোর্স থেকে আমরা বের করব হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো আমরা এক্সিয়াল ফোর্স থেকে শেয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন আঁকবো, আমরা যেটা দেখতেছি এখানে যে শেয়ার ফোর্স ইজ ইকুয়াল টু, আমরা যে সূত্রটা আছে শেয়ার ফোর্স ইজ ইকুয়াল টু প্রিভিয়াস শেয়ার ফোর্স প্লাস এক্সিয়াল ফোর্স মাইনাস আপার এক্সিয়াল ফোর্স। আচ্ছা, তো আমরা হচ্ছে এই সূত্রটার মধ্যে হচ্ছে বসাবো আর কি। তো আমাদের যে শেয়ার ফোর্স যেটা আছে, শেয়ার ফোর্সটা আমরা এই যে সিএফ বিমের জন্য বের করবো, সিএফ বিমের জন্য বের করব। তো আমাদের হচ্ছে প্রিভিয়াস এসএফ যেটা প্রিভিয়াস শেয়ার ফোর্স, এখানে এটার উপরে আর কোনো আগে কোনো শেয়ার ফোর্স ছিল না, এই জন্য হচ্ছে আমাদের প্রিভিয়াস শেয়ার ফোর্স 0। 1.45 এটা থেকে আমাদের এক্সিয়াল ফোর্স যেটা সি বিন্দুতে, যেটা এক্সিয়াল ফোর্স ছিল আগে সি বিন্দুতে আমাদের, যেটা এই যে এক্সিয়াল ফোর্স যেটা ছিল 1.45, এটাই হচ্ছে আমাদের এক্সিয়াল ফোর্স। এরপর হচ্ছে মাইনাস আপার এক্সিয়াল ফোর্স। এখানে যদি আমাদের এটার উপরে যদি আর কোনো এক্সিয়াল ফোর্স থাকতো তাহলে ওইটাকে মাইনাস দিতাম, এখন যেহেতু নাই তাহলে আমাদের এটা 0 মাইনাস 0। তাহলে এটা আমাদের সূত্রটা করে আমরা হচ্ছে পাইলাম হচ্ছে আমাদের শেয়ার ফোর্সটা 1.45। তো আমাদের সিএফএরটা 1.45 বেরোলো। এরপরে ঠিক সেমভাবে আমরা এখানে এফআইটা বের করব, আইএলটা বের করব। তো আমরা এফআইটা দেখি আরেকটা। এফআইটা হচ্ছে কি আমাদের প্রিভিয়াস এসএফ, প্রিভিয়াস শেয়ার ফোর্স মানে হচ্ছে আমাদের এই যে আগের যে শেয়ার ফোর্সটা ছিল, এই যে 1.45-এর আগে, যে মানে আগে যেহেতু ছিল না এটা হবে না, এটার আগে শেয়ার ফোর্স যেটা আছে 1.8-এর আগে, মানে এফআইয়ের আগে যে শেয়ার ফোর্সটা ছিল এটা আমরা বসে দেবো, মানে এই যে শেয়ার ফোর্স যেটা এটা এখানে বসে দেবো 1.45। তো 1.45টা বসালাম। এরপর হচ্ছে প্লাস এক্সিয়াল ফোর্স মানে কোনটা, প্লাস এক্সিয়াল ফোর্স মানে হচ্ছে আমাদের এই যে এখানে যে এক্সিয়াল ফোর্স যেটা থাকবে এই এক্সিয়াল ফোর্সটা এটা বসাই দিব। তো আমরা বসালাম 0.35। আমরা যে F2 ভ্যালুটা পাইছিলাম 0.35, ওইটা তো এক্সিয়াল যে FDতে এক্সিয়াল ফোর্স হিসেবে ধরছিলাম। তো আমরা এটাকে বসাই দিব এখানে প্লাস, এরপর মাইনাস 0, কারণ আপার এক্সিয়াল ফোর্স, মাইনাস এক্সিয়াল ফোর্স যেটা আছে এটাকে আমরা এখন 0 ধরবো, কারণ এই যে এটার উপরে আর কোনো এক্সিয়াল ফোর্স দেওয়া নেই, এই জন্য এটা 0। তো সেমভাবে আমরা আইএলএরটাও বের করতে পারি। আইএলএরটা কি, আইএলএরটাও ঠিক এটার মতো, প্রিভিয়াস শেয়ার ফোর্স মাইনাস এক্সিয়াল ফোর্স যেটা F3 এক্সিয়াল ফোর্স, এর উপর হচ্ছে কি মাইনাস জিরো, কারণ কি আপার
সরি আপার এক্সিয়াল ফোর্স ছিল না, ওখানের মধ্যে আপার এক্সিয়াল ফোর্স যেটা, এখানের মধ্যে আপার কোনো এক্সিয়াল ফোর্স নেই, এই জন্য। এরপরে আমরা এখানে বিটাও দেখলে বুঝবো। আমরা এই মাঝখানেরটা দেখি, মাঝখানেরটা ইএইচটা হচ্ছে কি 5.8 কেন? এই যে আমরা বিটার এক্সিয়াল ফোর্স শিয়ার ফোর্স পাইছিলাম যে 5.8, তো 5.8 প্রিভিয়াস এসএফ 5.8 প্লাস 1.73, এখন 1.73টা হচ্ছে এই যে 1.73, এখানে 1.73টা নিলাম, 1.73টা নিলাম। এরপর হচ্ছে কি -0.35 কেন? আমাদের আপার এক্সিয়াল ফোর্স, এই যে আপার এক্সিয়াল ফোর্স -0.35 আপার এক্সিয়াল ফোর্স। ঠিক সেমভাবে আমরা এটা পাইলাম। আরেকটা জিনিস আছে, আমরা এইচ কেটা দেখলে বুঝবো। এইচ কেটা হচ্ছে কি, এইচ কেটা নিলাম, এই যে শেয়ার ফোর্স বসালাম, মানে প্রিভিয়াস শেয়ার ফোর্স। এরপরে এক্সিয়াল ফোর্স এখানে কত? 0.99। তো 0.99 এটা কিসে আছে? এটা কম্প্রেশনে আছে। কম্প্রেশনে থাকলে আমরা মাইনাস ধরবো, তো মাইনাস ধরলাম, -0.99। তো আমরা সূত্রে মাইনাস বসালাম, বসানোর পরে এরপর হচ্ছে আমরা দেখতেছি আপার এক্সিয়াল ফোর্স, আপার যে এক্সিয়াল ফোর্সটা ছিল 0.9 আপার যে 0.197, এটাও কম্প্রেশনে ছিল, তার মানে এটাও মাইনাস। এরপর সূত্রের মাইনাস আর কম্প্রেশনের মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে 6.4 হবে, শেষ। এটা আমাদের এসএফডি ফর বিমটা বের হয়ে যাবে। এরপর হচ্ছে বিএমডি ফর বিমের জন্য সূত্র হচ্ছে আমাদের এসএফ মাইনাস এসএফডি ইন্টু ডিস্টেন্স ডিভাইডেড বাই 2। তো আমরা বিএমডি যেটা আছে, বিএমডিটা দেখব। এখানের মধ্যে সূত্র যেটা আছে, এখানের মধ্যে আমরা ঠিক বিএমডি ফর বিম ঠিক এসএফডি যেটা আছে, এসএফডির এখান থেকে নিয়ে আমরা মানগুলো বসাই দিব। তো আমাদের বিএমডি সিএফ এর জন্য যেটা দেখতেছি, এটা হচ্ছে কি সিএফ এর জন্য -1.45 -1.45টা কেন? -1.45টাই যে দেখেন এখানের মধ্যে যেটা মাইনাস ছিল, আগেরবার মাইনাস যেটা বেরিয়েছে। আচ্ছা, ভালো কথা, এখানের মধ্যে মাইনাস যেটা হয়েছিল, এটা মাইনাসটা কেন হয়েছিল? এটার এখানে প্লাস মাইনাস যেটা হওয়ার কথা, এটা কেন হয়েছিল? এটা হয়েছিল, আমরা দেখতে পারি এখানে, আমরা ফার্স্টে এখানে প্রথম যেটা নিব এটাই চিন্তা করব। এখানে যেটা রাইটে যেটা আছে মাইনাস, সরি লেফটে যেটা যদি ডাউনওয়ার্ড থাকে, আমরা লেফটে ডাউনওয়ার্ড, রাইটে যদি আপওয়ার্ড থাকে, তখন এটা হয়ে যায় কি, তখন এটা হয়ে যায় যে মাইনাস। তো আমরা যে কোনো একটা চিন্তা করবো, যেহেতু ফার্স্টের দিকে আমরা যেটা দেখতেছি, এটা ফোর্স যেটা আছে, এটা হচ্ছে কি এই যে লেফটে ডাউনওয়ার্ড নিচের দিকে নামছে, এই জন্য হচ্ছে কি মাইনাস। তো একটা মাইনাস আমরা চিন্তা করবো, এটা যদি শর্ট টার্মে তার কিছু দেখা লাগবে না। এটা হচ্ছে কি একটা, যেহেতু আমরা নিচের দিকে নামবো, বাকি সবগুলো নিচের দিকে নামবে, এরকম। এটা এই ম্যাথটা হচ্ছে এই নিয়মে হয় আর কি, কারণ এটা সিমেট্রিক, মানে বেশিরভাগই সিমেট্রিক, আর আহামরি কোনো সমস্যা নেই। তো ঠিক এরকম করে এখানে মাইনাস সবগুলো হয়েছে। এখানের মধ্যেও দেখতে পারি, ফার্স্টেই দেখতে পারি আমরা F1টা নিচের দিকে, F1টা নিচের দিকে, যেহেতু ওইগুলো বাকি সবগুলো নিচের দিকে ডাউনলোড হবে। এরপর হচ্ছে F যেটা ছিল, এই F5 যেটা, F5টাও ডাউনলোড ছিল, তো বাকি সবগুলো ডাউনলোড হয়েছে। এই জন্য এখানে যেটাই আসুক, এটা আমরা সবগুলো মাইনাস ধরছি আর কি। তো এখানে ডাউনওয়ার্ড মানে তো মাইনাস, এখানে শেয়ার ফোর্স মাইনাস এসে মাইনাস ধরছি। তো বিএমডির ক্ষেত্রে এখন আবার আসি, বিএমডির ক্ষেত্রে হচ্ছে কি, এই যে মাইনাসের মানটা ধরলাম, এই যে -1.45 ইন্টু 2 ইন্টু 20টা কেন? 20টা আমাদের এই যে ডিস্টেন্স যেটা ছিল, এটা 20 ডিভাইডেড বাই 2টা সূত্রের 2, এটা করে আমাদের হচ্ছে কি, আমাদের যে বিএমডিটা বেরোলো, বিএমডিটা ইজি, বিএমডিটা এভাবে সবগুলোই বেরোয় যাবে। আর আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি হচ্ছে কি প্লাস, এটা প্লাস আসছে, প্লাসের মান আসছে, প্লাসের মান মানে ওই যে উপরের দিকে উঠবে, এরপর নিচের দিকে নামবে। একটা উপরের দিকে নিচের দিকে নামা মানে হচ্ছে বাকি সবগুলো সেমভাবে হবে। তো আমরা একটা করে এরপর বাকি সবগুলো চিত্র এভাবে এঁকে ফেলতে পারবো, এরপরে মানগুলো এভাবে সূত্র দিয়ে করে এরপরে ভ্যালুগুলো বসাই দিব, জাস্ট শেষ। বিএমডি ফোর বিম শেষ। এরপর বিএমডি ফোর কলাম যেটা আছে, বিএমডি ফোর কলামটা আমরা দেখবো। বিএমডি ফোর কলামের ক্ষেত্রে হচ্ছে আমাদের, এই যে বিএমডি ফোর কলামের ক্ষেত্রে আমাদের ফার্স্টে করতে হবে কি, বিএমডি ফোর কলামের ক্ষেত্রে আমাদের জয়েন্ট ধরতে হবে, একটা জয়েন্ট ধরতে হবে। আমরা ফার্স্টে সি জয়েন্টের জন্য ধরবো। সি জয়েন্টের জন্য যদি ধরি, আমাদের এটা করতে হবে কি, করতে হবে আমাদের কলাম প্লাস কলাম ইজ ইকুয়াল টু বিম প্লাস বিম। এখন কলাম প্লাস কলাম ইজ ইকুয়াল বিম প্লাস বিম, এটা কোনটা?
এটা আমাদের বিম D4 বিম যেটা আছে এটা থেকে আসবে। সিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিম একটা কলাম আছে, এই জন্য আমাদের একটা বিম ইজ ইকুয়াল টু একটা কলাম, এরকম করে লিখবো। একটা বিম একটা কলাম যদি করি আমরা, এই যে সিবি আমরা মেন লাগতেছে কোনটা, আমাদের সিবিটা লাগতেছে, কারণ কলামের জন্য আমাদের বিমটিটা লাগতেছে। তো কলামের জন্য আমরা যেহেতু করবো, তাহলে হচ্ছে কি আমরা সিবির ভ্যালুটা ডাইরেক্ট মানটা বসে দিলে আগের যে এখান থেকে পাইছিলাম সিএফ ইজিক্যাল টু সিবি এটা বসে দেবো। আমরা বললাম আরেকবার কি বলছি এটা আরেকবার দেখি। এখানে আমরা যেটা বলছি এটা হচ্ছে কলাম প্লাস কলাম, মানে কলাম প্লাস কলাম ইজিক্যাল টু বিম প্লাস বিম। এটা আমরা খুব সুন্দর করে দেখতে পারবো, যে যেমন হচ্ছে ই পয়েন্টে যদি আমরা আসি, ই পয়েন্টে যদি আমরা দেখতে পারবো এখানে এই বিমটা যোগ এই বিমটা ইজিক্যাল টু এই কলামটা যোগ এই কলামটা, এরকম করে আমরা মানটা বের করবো। আমরা দেখি ফর সি পয়েন্ট এফ পয়েন্ট একটা দেখি। এফ পয়েন্টের জন্য দেখতেছি আমরা কি এখানের মধ্যে দুইটা বিম একটা কলাম, এফ পয়েন্টের মধ্যে এই একটা বিম এই একটা বিম এই একটা কলাম। তো আমরা দেখি সিএফ প্লাস আইএফ ইজিক্যাল টু ইএফ, সিএফ প্লাস আইএফ ইজিক্যাল টু এই যে আইএফ, সিএফ প্লাস আইএফ ইজিক্যাল টু এই যে ইএফ, সিএফ প্লাস আইএফ ইজিক্যাল টু ইএফ। হ্যাঁ, তো আমরা এটা থেকে আমরা কি বের করবো, আমরা এই যে ইএফটাই তো বের করবো না, মানে এফ ইএফ যাই হোক, ইএফটা বের করবো। এরপরে সিএফ আর আইএফ, সিএফ আর আইএফ এর ভ্যালু কোথা থেকে, সিএফ আর আইএফ এর ভ্যালু হচ্ছে আমরা ঠিক এখান থেকে নিব। এই যে সিএফ কই, এই যে সিএফ আর আইএফ, সিএফ হচ্ছে কত আমাদের 14.5, আর আইএফ এর ভ্যালু কত, আইএফ এর ভ্যালু হচ্ছে আমাদের 13.5, 14.5 যোগ 13.5 ইজিক্যাল টু হচ্ছে কি ইএফটা, এই যে আইএফ এই যে সিএফ, এই দুটো ভ্যালু আমরা নিয়ে করে দেবো। আমরা এগুলো মোটামুটি সব সেম। তারপর আমরা যদি দেখতে চাই তাহলে একটু ই পার্টটা করে দেখি। এই যে ই পয়েন্টের জন্য যেটা আছে, ই পয়েন্টের জন্য যদি করে দেখি তাহলে এটা বেশি সুবিধা হবে আমাদের। যেমন হচ্ছে ফর ই পয়েন্টের জন্য যদি আমরা নিই তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে আমাদের ই পয়েন্টের জন্য আছে হচ্ছে ইএফ প্লাস ইএফ প্লাস ইডি, ইএফ প্লাস ইডি ইকুয়াল টু ইবি প্লাস ইএইচ, ইবি প্লাস ইএইচ, ইবি প্লাস ইএইচ। তো আমরা এখানে যদি করি আমাদের কি জানি ইএফ এর ভ্যালু কত, ইএফ এর ভ্যালু আমরা ইএফ এই যে এফ অথবা ইএফ এর ভ্যালু আমরা পাইছিলাম যে 28 প্লাস ইডি এর ভ্যালু আমরা জানি না, ইডি ইকুয়াল টু এখন হচ্ছে কত, এখন হচ্ছে ইএফ ইডি, এরপরে ইবি এর ভ্যালু কত পাইছিলাম, এই যে ইবি এর ভ্যালু হচ্ছে আমাদের এটা আর কি, ইবি এর ভ্যালু হচ্ছে 58 যোগ ইএইচ এর ভ্যালু কত পাইছিলাম, ইএইচ এর ভ্যালু হচ্ছে আমাদের 53.85। আমরা যদি করি 58 যোগ 53.85, এখন হচ্ছে মাইনাস 28, তাহলে এটা হচ্ছে 83.85, ইডি ইজিক্যাল টু 83.85। আমাদের এখানে যে দেখতে পাচ্ছি যে ইডি যেটা আছে, ইডি এখানে 83.85, ইডি যেটা আছে 83.85। এরকম করে আমাদের সবগুলোর ভ্যালু বের হবে। ফার্স্টে আমরা জাস্ট এটাই চিন্তা করব, আমরা একটা জয়েন্ট ধরবো, ওই জয়েন্টে বিম প্লাস বিম আর কলাম প্লাস কলাম দিয়ে আমরা বিম D4 কলামটা বের করব। এরপর হচ্ছে SFD4 কলাম, SFD4 কলাম আমাদের এই সূত্রটা আগেরটার ওই যে বিএমডি, ওই যে বিএমডি যেটা বের করছিলাম বিম D4 বিমের যেটা ঠিক সেম, জাস্ট একটু এদিক ওদিক করছে, ওখান থেকে এসএফটি ইয়াটা নিল। তো আমরা সূত্রটা হচ্ছে কি SF ইজিক্যাল টু মাইনাস BM ইন্টু 2 ডিভাইডেড বাই ডিস্টেন্স। তো এখানের মধ্যে আমরা আর বাকি সবগুলো জানি, এতক্ষণ ধরে যেরকম করে করছিলাম, BMDর ক্ষেত্রে যেরকম করে করছিলাম ওইটাও ঠিক SFDর ক্ষেত্রে
এরকম করে এখন করবো আর কি। আমরা যেটা অ্যাবির ক্ষেত্রে একটা দেখি, অ্যাবির ক্ষেত্রে বিএম হচ্ছিল কত, অ্যাবির ক্ষেত্রে বিএমটা হচ্ছিল আমাদের, যে অ্যাবির ক্ষেত্রে বিএমটা ছিল 43.5, এই যে 43.5, আর ইন্টু টু সূত্রে 2, ডিস্টেন্স 16 কেন, ডিস্টেন্স 16 আমরা যেটা এখানের মতো কোনটা, ডিস্টেন্স 16 যেটা, এটা হচ্ছে আমাদের এই যে এই ডিস্টেন্স যেটা, এটা ছিল 16, আমাদের 16 দিছিলাম, 16 দিয়ে 5.44, ঠিক সেম সবগুলো এরকম, সবগুলো ঠিক সেম নিয়মে করছি। এটা আরেকটা করে দেওয়া আছে বিসি যেটা, ঠিক এভাবে করে বাকিগুলো করে নিতে পারবো, শেষ।